আসসালামু আলাইকুম। সুফিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নতুন একটা রেসিপি পাপড়ে নিয়ে আসলাম আপনাদের জন্য। আটা, ময়দা, চাউলের গুঁড়া কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র ভাত লাগবে। এক বাটি ভাত দিয়ে কিন্তু অনেকগুলো পাপড় তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে। বাটি ভাত নিছি, গরম ভাত। আপনারা চাইলে ঠান্ডা বাসি ভাতটাও নিতে পারেন। ভাত দিয়ে এত সুন্দর পাপড় হয়, আসলে না দেখলে বিশ্বাস হয় না। অবশ্যই ভিডিওটা দেখে একবার হলে ট্রাই করবেন। ভাত দিয়ে কিন্তু সিরিজ পাপড় তৈরি করা যায়। আর ভাতটাকে এখানে আমি ব্লেন্ডার করছি না, পাটাতে বাইটটা নিছি। বাইটটা নেওয়ার পর একটা পেস্ট তৈরি করে নিছি। এই পেস্টটার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। দেওয়ার পরে আমি কিন্তু সিরিজের মধ্যে বইটা নিতেছি। আর আমাদের এখানে কিন্তু কলা পাতা সুবিধা নাই, কলা পাতা সুবিধা নাই, তাই কারণে আমি প্লাস্টিকের বয়ামের মুখলা নিছি। মুখলার মধ্যে কিন্তু পাপড়টা দিয়ে দেব। আর আমি আমার মন মতন করে একটা ডিজাইন দিয়ে দিতেছি। আপনাদের যদি ভালো না লাগে আপনারা আপনাদের মন মতন করে ডিজাইন দিয়ে দিতে পারবেন। আমি আমার ভালোবাসার বন্ধুদেরকে বলতেছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর একটা নতুন ভিডিও করার উৎসাহ জাগাবেন। আমাদের এখানে কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হইতেছে, ঠান্ডাও নামছে, তার কারণে আমি পাপড় শুকাইতে পারি নাই। গড়েও পাপড় শুকায় না, রোদ্রের কোনো সুবিধা নাই। আর আমি ভাতের পেস্টারে একটা পাতলা ব্যাটার করে নিছি। ব্যাটারের মধ্যে একটু ফুড কালার দিয়ে দিছি, পাপড়ের উপরে একটা ডিজাইন দিয়ে দিব সৌন্দর্যের জন্য। আপনারা না চাইলে সেটা স্কিপ করে দিতে পারেন, পাপড়টা সাদাই রেখে দিতে পারেন। শীতের এক সন্ধ্যায় জিরিজিরি ঠান্ডা হাওয়া, কাঁপতে থাকা নিঃসঙ্গ শহরে এক কোণে দাঁড়িয়েছিল অনিক। হাতে ধরা ছিল পুরনো সেই খাম, যেটা তিশা লিখেছিল অনেক বছর আগে। কামের ভিতরে এক টুকরো চিঠি, ভরা ছিল না বলা ভালোবাসা, কষ্টে আর অপূর্ণতা ভরা স্বপ্নে। তিশা ছিল অনিকের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম প্রেম। না, ঠিক প্রেম বলা চলবে না, সে যেন ছিল অনিকের জীবনযাপনেরই অংশ। প্রতিদিনের দেখা, অকারণে ফোনে কথা, একসাথে হাঁটতে হাঁটতে নীরব থাকা, এসবই ছিল তাদের ভাষাহীন প্রেমের রূপ। কিন্তু সময় স্রোতে বয়ে চলে যায় তার নিজস্ব গতিতে। পড়াশোনা শেষে তিশার পরিবার বিদেশে চলে যায়। অনিক চুপ করে তাকিয়েছিল বিমানবন্দরে গেটের দিকে। আর তিশা চোখ ভিজানো সে চিঠিটা তাকে দিয়ে বলেছিল, সময় যদি ফিরে আসে আমিও আসব। অনিক আজও সময় ফেরার অপেক্ষায় আছে, কিন্তু তিশা আর আসেনি। চিঠিটা হাতে নিয়ে সে প্রায়ই ভাবে, ভালোবাসা কি সত্যি চলে যায়, নাকি রয়ে যায় নীরব বিরহের আড়ালে। হার মানতে শিখেছি বহুবার, তবুও তামিনী স্বপ্ন ছিল একাকার। কষ্ট পেয়েছি নিঃশব্দ রাতে, ভালোবাসা দিয়েছি হাতে হাত রেখে। তোমরা যারা পাশে ছিলে নিঃস্বার্থ ছায়া হয়ে, তোমাদের কারণে জয় আসে হৃদয়ে। ভালোবাসা পেয়েছি তোমাদের চোখের বাসায়, তাই আজ দাঁড়িয়ে আছি সব হেরে গেলেও আশায়। শিখায় কষ্টে কিভাবে বাঁচতে হয়, আর ভালোবাসা শিখায় হারিয়েও আশা জয়। এখন আমি চুলাতে আগুন দিয়ে দিছি, আগুন দিয়ে পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি। পানিতে বলক চলে আসছে। এখন আমি আমার পাপড়টাকে দিয়ে দেবো সিদ্ধর জন্য। সিদ্ধ দেওয়া কিন্তু তেমন একটা বেশি সময় লাগে না, খুবই কম সময়ের মধ্যে কিন্তু পাপড়টা সিদ্ধ হয়ে যায়। আর আমার পাপড়টা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখন পাপড়টাকে নামিয়ে নিতেছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি। আর ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।